ভাইরে ভাই, জলপাইয়ের সিজন চলতেছে আর জলপাইয়ের ভর্তা বানিয়ে খাবো না, তা কি করে হয় বলেন তো? এই জলপাইয়ের ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে, কাসুন্দি দিয়ে মাখালে কিন্তু হেভি টেস্ট হয়। তো কে কে খেয়েছেন আর যারা না না খেয়েছেন এখনও জলপাইয়ের ভর্তাটা এইভাবে বানিয়ে একবার হলো ট্রাই করবেন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো জলপাইয়ের জন্য আমার কিছু জলপাই লাগবে। তো বাজার থেকে যখন জলপাই এনেছিল আমি কিছু জলপাই রেখে দিয়েছিলাম 2 থেকে 3 দিনের মতো। রেখে দেওয়ার পরে হচ্ছে জলপাইটা একটু যখন নরম হয়ে যাবে, তো ওই জলপাইটাই হচ্ছে ভর্তা বানিয়ে খেতে খুব ভালো লাগে। এরপর হচ্ছে আমি একটা বলের মধ্যে পানি নিয়ে জলপাইটাকে ভালো করে ধুয়ে নিব, আর দিয়ে দিব একটা কাঁচামরিচ, এটাকেও হচ্ছে সুন্দর করে ধুয়ে তারপর উঠিয়ে নিব। আসলে এই জলপাই ভর্তাটা কিন্তু খেতে অনেক অনেক টেস্টি হয়। যারা টক লাভার আছেন, যারা আমার মতো টক খেতে ভীষণ ভালোবাসেন, তারা একবার হলেও ট্রাই করবেন। তো যাই হোক, এরপর হচ্ছে ধোয়া হয়ে গেছে জলপাইগুলো। এখন আমি সেম বাটিতেই হচ্ছে জলপাইটাকে চটকিয়ে নিব হাত দিয়েই। আসলে এটা এত চাপ দিলেই হচ্ছে এটা গলে যাচ্ছে। আসলে জলপাইটা অনেক অনেক নরম। তো দেখতেই পারতেছেন আমি কিভাবে হচ্ছে জলপাইটাকে হাত দিয়েই হচ্ছে চটকিয়ে নিচ্ছি, এত এত নরম হয়েছে। তো অনেকেই হচ্ছে পাটাতে ছেঁচে নেয় কিংবা হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নেয়। আমার কাছে এইভাবেই বেশি সহজ লাগে, আর আমি এভাবেই হচ্ছে ভর্তা বানিয়ে বেশিরভাগ সময় খেয়ে থাকি। এখন যে আমি হচ্ছে ভিডিওটা এডিট করতেছি, তো এই মুহূর্তে মনে হচ্ছে এখনই মনে হয় খেয়ে ফেলি, এত এত মানে কি বলবো, মানে খেতে ইচ্ছে করতেছে। তো যাই হোক, আমার হচ্ছে সবগুলো চটকানো হয়ে গেছে জলপাইগুলো। এখন হচ্ছে সব মশলাগুলো দিয়ে দিব, যেমন এখানে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো দিয়ে দিলাম বিট লবণ, আর দিয়ে দিব 2 চামচের মতো হচ্ছে চিনি। যেহেতু জলপাই প্রচুর পরিমাণ টক, তো সেক্ষেত্রে হচ্ছে একটু চিনি দিলে খেতে ভীষণ ভীষণ মজা লাগে। এরপর মেন উপকরণ যেটা, সেটা হচ্ছে কাসুন্দি। কাসুন্দি না দিলে কিন্তু জলপাইয়ের এইভাবে চটকিয়ে ভর্তাটা একটুও মজা লাগে না। এটা তো অবশ্যই লাগবে কাসুন্দি। কাসুন্দি ছাড়া এটা স্বাদ অসম্পূর্ণ বলতে গেলে। তো যাই হোক, এরপর আমি হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিলাম, আর কাঁচামরিচটা আমি অল্প পরিমাণ দিব। এটাও খাবে কারণ ও ঝাল খেতে পারে না, এই জন্যই হচ্ছে ঝালটা একটু কম দিলাম। আর আমার কিন্তু ঝাল প্রচুর পছন্দ, আমি খেতে পারি, কিন্তু মেয়ের জন্যই খেতে পারি না এখন। তো এরপর হচ্ছে সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে হচ্ছে ভর্তাটাকে সুন্দর করে মাখিয়ে নিব কাসুন্দির সাথে, এবং হচ্ছে চিনি, বিট লবণ সব কিছু মিশিয়ে নেব একসাথে। এই তো আমার হচ্ছে ভর্তা বানানো রেডি। এখন একটু চেখে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক আছে, মজা হয়েছে আর কি। ভর্তা বানানো কমপ্লিট। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম জলপাইয়ের সব ভর্তাগুলো। এরপর সবাই মিলে একসাথে খাবো। তো জলপাই সিজন কিন্তু খুব বেশি দিন থাকে না, খুব অল্প সময় জলপাই সিজনটা শেষ হয়ে যায়। সিজন শেষ হওয়ার আগেই হচ্ছে এইভাবে একবার হলো, যারা যারা খাননি তারা একবার হলো ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই ভর্তাটা খেতে কিন্তু দুপুর টাইমে বেশি ভালো লাগে, যেমন টক জাতীয় যে কোনো হচ্ছে খাবারই হোক দুপুর সময় খেতে বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।